রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা শেষ করা রামুর মেয়ে অদিতি শর্মা ইমা শিক্ষা জীবন শেষে পেশাগত জীবনের শুরুতে এনজিওতে চাকরি করেন তিনি। স্বপ্ন ছিল নিজেই হবেন উদ্যোক্তা। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 10 মাস আগে ইমা শুরু করেন ব্যবসায়িক পথ চলা। তিনি চালু করেন মিস্টার শেফের একটি ফুড কার্ট শাখা, যেটি রামু চৌমুহনী স্টেশনে অবস্থিত। একদিকে সাংসারিক জীবন, অন্যদিকে ব্যবসায়িক জীবন, সবকিছু নিজের 2 হাতে সামলান তিনি। ইমার ব্যবসায়িক জীবনের শুরুটা ছিল চ্যালেঞ্জিং, তবে এখন সেটা রূপ নিয়েছে সম্ভাবনাময় এক উদ্যোগে। ইমার নিজের হাতে সাজানো ছোট্ট ফুড কার্টটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ভোজন রসিকদের মাঝে। এই উদ্যোগের পেছনে আছে ইমার অধ্যবসায় ও সাহসিকতা, যা তৈরি করেছে একটি নতুন স্বপ্নের ঠিকানা। নারী উদ্যোক্তা ইমা বলেন, তার লক্ষ্য শুধু অর্থ উপার্জন নয়, বরং স্থানীয় নারীদের জন্য অনুপ্রেরণার একটি বার্তা পৌঁছে দেওয়া। আসলে কাজটা শুরু করতে গেলে অনেক কিছু বাধাও আসছিল, কিন্তু এটাই চিন্তায় আমার ছিল যে না, আমি রামুর মেয়ে, রামুতে নতুন কিছু নিয়ে নামবো। সবার অনেক কিছু রয়েছে, কিন্তু ফুড কার্টটা প্রথমেই আমি নিয়ে আসছি। আমার ধারণা ছিল যে নতুন কিছুই করার জন্য রামুতে। আমি জুলাই 1 তারিখ ওপেন করেছিলাম, তখন আমার মনে হয় প্রচুর বৃষ্টি ছিল। যারা প্রথম থেকে দেখেছে তারা বলতে পারে অত বৃষ্টির মধ্যে কিন্তু সবাই জ্যামের মধ্যে দাঁড়িয়ে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আমার খাবারগুলো নিয়েছিল। এটা আমার খুব ভালো লেগেছিল। 8 বছরের ছোট্ট মেয়ে আরাধ্যা দাস অঙ্কিতাও মায়ের এই স্বপ্নযাত্রার একজন নীরব সাক্ষী। এছাড়া ফুডকার্টটিতে আসা ভোজন রসিকরাও প্রতিনিয়ত অনুপ্রাণিত হয় ইমার জীবন গল্পের সংগ্রাম দেখে। আমাদের সমাজে দেখে দেখে শেখা বলে একটা কথা আছে। এখন বর্তমানে সবাই চাকরির পেছনে ঘুরছে, এটা সত্য কথা, কিন্তু একজন নারী যেহেতু এই কাজটি করছেন, তাকে দেখে বাকি 5টা নারী উদ্বুদ্ধ হচ্ছে। সে প্রকাশ করুক বা না করুক, আমি নিজেও একজন নারী, আমি নিজেও উদ্বুদ্ধ হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছি। অধিকাংশই দোকানদাররা আছে ফার্স্টে আপনার খাবারের গুণগত মানটা ভালো রাখলে দেন পরবর্তীতে গিয়ে খাবারের মানটা ওরা ডাউন করে ফেলে, কিন্তু দিদির কাছে এটা কোনোদিন পাই নাই। প্রতিটা ফ্যামিলি থেকে একজন নারী উদ্যোক্তা যেহেতু উঠে আসুক, এটা আমরা চাই। রামু চৌমুহনী যতগুলো দোকান আছে সবগুলো খাবারের দোকান আসলে ছেলেদের মাধ্যমে চালানো হয়। আর আমাদের গার্লস স্কুলের পাশে একটা ছোট দোকান মিস্টার শেফ, যেটা একটা মেয়ে চালাচ্ছে। আর সবার থেকে আমি শুনেছি খাবারটা অনেক বেশি ভালো হয়, আমিও খাই। আর মেয়ে হিসেবে একজন মেয়ে যেহেতু এই কাজটা করছে, ওনাকে দেখে আরো অনেকে অনুপ্রেরণা পাবে। এভাবেই দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমে এগিয়ে যাচ্ছেন অদিতি শর্মা ইমা। সমাজে নারী স্বাবলম্বিতা ও উদ্যোগে তার এই পথ চলা হোক আরো অনেকেরও প্রেরণার উৎস। মায়েশান কিস, পেনুয়া নিউজ।